আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এই ভিডিওটা গতকালকের ভিডিও, গতকালকে আর আজকে মিলে দুইটা ভিডিও দিয়েছে। গতকালকে তো আমি ভিডিও দিইনি, কারণ গতকালকে আমরা বাফেটে খেতে গিয়েছিলাম। আসার পর শরীরে অনেক ক্লান্ত ছিল, এই জন্য আর গতকালকে কোনো ভিডিও দিইনি। আর ভিডিওটা অনেক ছোট ছিল, এই জন্য আর দেওয়া হয়নি। তারপর মনে করলাম যেহেতু আজকে গ্রামে চলে আসবো, একসাথে দুইটা ভিডিওই ছাড়বো। চলে আসলাম ধানমন্ডিতে, বাফেট মানিয়াতে। এইখানকার খাবারের মান অনেক ভালো, ছোট্ট একটা বাফেট কিন্তু খুবই ভালো। তারপরে আমরা আগের দিন বুকিং দিয়ে রেখেছিলাম, এখনও খাবারগুলো সাজানো হয়নি, সার্ভ করা হয়নি। সার্ভ করুক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো না। আর আমরা যেহেতু বাচ্চা দুইজন নিয়ে মোট 8 জন, আমরা একটা টেবিল সিলেক্ট করলাম 8 জনের। আমরা 8 জন একসাথেই বসলাম বাচ্চাদের নিয়ে। তারপরে বসে কিছুক্ষণ গল্প করলাম। আর দেখো বাফেটটা খুবই ছোট্ট, ভালোই লাগলো আমার কাছে। তারপর তো খাবার সার্ভ করা হলো। আমি প্রথমে একটু ভিডিও করে নিই, এখন অনেক খাবার আসেনি, যা যা এসেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। প্রায় 70টা প্লাস আইটেম ছিল এখানে, ডেজার্টের আইটেম, মিষ্টি খাবার, জাতীয় খাবার। আর স্যুপ তো আছে। আর তোমাদের দেখাচ্ছি কি কি আছে। এখন তো বললাম না, সব কিছু দেওয়া হয়নি। বাফেটে খাওয়ার সময় শুরু হয়ে গেছে, আমরা খাবারের জন্য সবাই চলে আসলাম খাবার নেওয়ার জন্য। তারপরে এখানে প্রথমে কি কি খাবার আছে আমি নেই, তোমরা দেখো। আমি কিন্তু প্রথমে অন্থুন, তারপরে নাচোস, আর এখানে নিয়েছি আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই, আর নিলাম ফ্রাইড রাইস আর মাটন বিরিয়ানি। আর এখানে সবজি আর কয়েক পদের কারি আছে, মাছের কারি আছে, তারপর চিকেন কারি আছে। সব কিছু মিলেই আমি একটু একটু করে নিয়েছি। আর এখন তো এই গরুর গোস্ত ভুনাটা আসেনি, এখানে একটু কাবাব নিলাম। আর গরুর গোস্তটা এখন তো দেয়নি, একটু পরেই দিবে। গরুর গোস্তটাও মোটামুটি ভালো ছিল, নরম ছিল। আর এখানে জুস, পানি, কোকাকোলা যে যেটা খায়। আর এখানে শর্মাও আছে, আমি শর্মাও নিলাম। তারপরে খেয়ে নিলাম আস্তে আস্তে সব একটু একটু করে, যেহেতু 3 ঘন্টার সময়, আমি একটু একটু করে সব খেলাম। আর সবাই একটু একটু করে খাবার নিয়ে আসলো, যার যতটুকু প্রয়োজন অতটুকুই নিয়ে আসলো। সবাই এখন খেতে বসে পড়বে। আর সারামণি তো কাবাব খেয়েছে, আর যে মিষ্টি জাতীয় খাবার, এই আর কিছুই খায়নি। ও এগুলি ওর পছন্দ। ও না ফ্রাইড রাইস বা যে মাটন বিরিয়ানি এগুলি কিছুই খায় না, একটু কাবাব আর মিষ্টি জাতীয় খাবার। আমি তারপরে আবার গিয়ে একটু ফ্রাইড রাইস আর যে থাই স্যুপ নিয়ে আসলাম। আর গরুর গোস্ত এনেছিলাম, গরুর গোস্তটা খাওয়া হয়ে গেছে। এই যে দেখো, সুরভি গরুর গোস্ত এনেছে, আমি তো এনেছিলাম, খাওয়া হয়ে গেছে। তোমার সেটা দেখাচ্ছি, গরুর গোস্তটা অনেক নরম ছিল। সবার শেষে স্লাতের আইটেম আনলাম, আর সাথে 2টা কেকের পিস এনেছি, আনারস এনেছি, পেয়ারা মাখা, আনারস মাখা, 3 রকমের স্যালাদ। এগুলো এখন আস্তে আস্তে খাই। আর এই বাফেটের খাবারের মান অনেক ভালো, খাবারগুলো খুব টেস্টি ছিল। অল্প ছিল, আইটেম অল্প হলেও খেতে খুবই ভালো লেগেছে আমার কাছে। তারপরে আমরা সবাই একটু একটু করে খেয়ে নিলাম সব খাবারই। আমরা 3 ঘন্টা বসেছিলাম, অবশ্য 3 ঘন্টা 4টা বাজে খাওয়া শেষ, আমরা 3:30 বাজে বেরিয়ে পড়েছিলাম। এই যে বললাম না, সারামণি শুধু মিষ্টি জাতীয় খাবারগুলোই খেলো।
খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে 3:30 বাজে বেরিয়ে পড়লাম। আমরা অটো রিক্সা নিয়েছি, অটো রিক্সা করে বাসায় চলে যাব। গতকালকে রাত্রে আসার পরে তার কোনো ভিডিও করিনি। তারপরে আজ সকাল থেকে ভিডিও করলাম, সব কিছু গুছিয়ে নিয়েছে। আমি এখন চলে যাচ্ছি আমার বাড়িতে, গ্রামে। সারামণি সাবা উঠে গেছে, এখন সিএনজিও চলে এসেছে নিচে। তারপরে এই যে সিএনজিতে উঠে পড়লাম, সিএনজি ছেড়েও দিয়েছে। 2 মেয়েকে নিয়ে চলে যাচ্ছি বাসায়। সকাল সকালই রওনা দিয়েছি, প্রায় 6:30 বাজেই রওনা দিলাম। এই যে চলে এসেছি বাসায়। এখন আমাদের বাসার সামনে সিএনজি থেমে যাবে, আমি নেমে পড়ব। বাসায় চলে আসলাম। বাসায় আস্তে আস্তে প্রায় 7:30 বেজে গেছে। বাসায় আসার পর একটু রেস্ট নিলাম, তারপর কাঁঠাল ভাঙতেছি। এই কাঁঠালটা মা দিয়ে দিয়েছে, আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ির থেকে এনেছিল, পেকেছে। সেই কাঁঠালই দিল, চাঁদপুরের কাঁঠাল। আলহামদুলিল্লাহ, কাঁঠালটা অনেক মিষ্টি ছিল, খেতে খুবই ভালো লেগেছে। সকালে নাস্তা হিসেবে চা বসিয়ে দিলাম। সাইদুলের বাবা তো বলতেছে চা বানো, চা বিস্কিট খাবো। তারপরে চা বসালাম আর কাঁঠাল ভেঙেছি, কাঁঠাল খেলাম। আর এদিকে জান্নাত বুড়িও চলে এসেছে, বুড়িটা দেখো। আর ভাবি তো চলে এসেছিল, আসার পরে কাপড় চোপড় ধুয়ে নিল। নাস্তা খেতে বসে পড়লাম, কাঁঠাল, চা আর রুটি এই দিয়ে সকালে নাস্তা করে নিলাম। ও আরেক কথা, মা তো মিজানদের ঘরে খাচ্ছে। আমি তো শনিবার দিন সন্ধ্যায় গিয়েছিলাম মার বাসায়, তখন 2 দিন থেকেছে। এই 2 দিন মা মিজানদের ঘরে খেয়েছে। আজকে আসার পরও মিজানদের ঘরে, মিজান বলতেছে কয়দিন খাবে। নাস্তা খাওয়া হয়ে যাব। সাইদুল বাবা একটু বাজারে গিয়েছিল, এনেছে এই কই মাছ আর একটা বড় তেলাপিয়া মাছ এনেছে। এখন ভাবি মাছগুলো কেটে দিবে। দেখো কত বড় একটা তেলাপিয়া, প্রায় 1.5 কেজি ওজনের এই তেলাপিয়াটা। ভাবি তো মাছ কাটতেছে আর আমি রান্নাঘরে চলে আসলাম। আচার তো যেদিন গিয়েছিলাম সেদিন জাল দিয়ে রেখে গিয়েছিলাম, সাইদুলের বাবা আরও জাল দিয়ে রেখে দিয়েছে। এখন আমি কাচের বরমে ভরে রেখে দিই ঝালটক আচার। আচারগুলো কাচের বরমে ভরে রাখতেছি, আর কাচের বরমে ভরে রাখলে আচার খুব ভালো থাকে। তারপরে তো ঘন্টা 2 পর রান্নাঘরে আসলাম, ভাত বসিয়ে দিয়েছি আর তেলাপিয়া মাছ কাটা হয়ে যাব লবণদা রেখেছিলাম। আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিই, তেলটা গরম হোক, তেলাপিয়া মাছগুলো ভেজে নিব। এখন একটু ভালোভাবে ধুয়ে একটু হলুদ মেখে নিই আর ঢেঁড়স ভাজি করব। আর বাহিরে তো প্রচণ্ড রৌদ্র,
মাছগুলো ভেজে নিতেছি, প্রথমে লেজ আর মাথাটা ভেজে নিতেছি। মাছ ভাজতে ভাজতে এই ফাঁকে ঢেঁড়সগুলো ধুয়ে ঢেঁড়সগুলো কেটে নিই, ঢেঁড়স ভাজি করব। ভাতটা তো প্রায় হয়ে এসেছে, ঠিকা দিয়ে ফেলি। আর এই চুলায় মাছ ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটাও ভেজে নিলাম, আদা রসুন দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নিই। আর এদিক তো ঢেঁড়স কাটা হয়ে গেছে, সাথে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রাখলাম। ভাত ঠিকা দিয়ে এই যে ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিই, শুকনো মরিচ দিয়ে দিয়েছি, তেলের মধ্যে ছেড়ে দিই, তারপর একটু লবণ দিয়ে দিই, আস্তে আস্তে ভাজিটা করি। তারপর তো মশলা কষানো হয়ে গেল, এখন এর মধ্যে পানি দিয়ে দিই, বলক আসলে ভাজা মাছ ছেড়ে দিব নে। আর এই যে ভাজা মাছ আর পাকা আম আছে, আম কেটে নিই, এই আমগুলো আমাদের গাছের আম। তারপরে যে পানি দিয়েছিলাম, এখন বলক আসলে পরে একটু শাক দিই, ভাজা মাছগুলো দিয়ে দিই, আস্তে আস্তে ভুনা করি। আরও যে সাইদুলের বাবা চলে এসেছে, এখন বেজে গেছে প্রায় 1:30টার মতন। তেলাপিয়া মাছ হয়ে গেল, ভাতটা ঠিকা দিয়েছি, আর এদিকে ঢেঁড়স ভাজিটাও হয়ে গেছে, আর চুলায় বসিয়ে দিয়েছি চাপা ভর্তা। মরিচগুলো পেকে গেছে, মনে করলাম রসুন পেঁয়াজ আর চাপা দিয়ে একটু ভর্তা বানিয়ে ফেলি ঝাল ঝাল করে। আর এদিকে দুধওয়ালা দুধ দিয়ে গেল, সাইদুল বাবা সেগুলো বোতলে ভরে রাখতেছে। আর এদিকে আমি বাটনার মধ্যে চাপা ভর্তাটা ডলে ডলে ভর্তাটা বানিয়ে ফেলি। তারপর তো রান্না হয়ে গেছে, আমরা খেতেও বসে পড়লাম, আমি আর সাইদুল বাবা, সারামণি। মা তো মিজানদের ঘরে খাবে। এই যে খেয়ে নিতেছি, সারামণি বড় মাথাটা নিয়েছে, আর আমি ঢেঁড়স ভাজি আর ভর্তা দিয়ে প্রথমে খেয়ে নিলাম। আর সাবো মাছের লেজ নিয়েছে, ও তো ভাত খায় না, শুধু মাছ খাবে। খাওয়া দাওয়া শেষ, আর একটু রেস্ট নিতেছি। আর তখন আকাশটা মেঘলা হয়ে গেল, মনে করলাম বৃষ্টি আসবে, কাপড় চোপড় সব ঘরে নিয়ে আসলাম, তারপরে বাহিরে একটু হাঁটলাম, কিন্তু বৃষ্টিটা আর তখন আসেনি। তখন বাজবে ঘড়িতে প্রায় 3টা, বৃষ্টিটা আসেনি, বৃষ্টি আসছে প্রায় আসরের পরে।
তারপর তো আসর নামাজ পড়ে মা এই ঘরে আসলো, মাকে একটা কলা দিলাম। মা কলা খেতে খেতে এই গুড়ি গুড়ি বৃষ্টি নেমে গেল, তারপর মা ওই ঘরে চলে গেল। প্রথমে তো গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, পরে অনেক জোরে বৃষ্টি হলো। দেখো বৃষ্টিতে আমার ঘরের সামনে বর্ষা হয়ে গেছে, অনেক পানি জমে গেল। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।